হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের এমএস ওয়ার্ড সম্পর্কিত 9 নম্বর পর্ব শুরু। আর এই পর্বটি আপনারা দেখবেন। দেখার জন্য আপনারা যদি মোবাইলে দেখেন এবং কম্পিউটারে কাজ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। আশা করি আপনারা বাকি 8টি পর্ব দেখে তারপর এই পর্বটা দেখবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। ওকে, কথা না বলে এবার শুরু করে দাও। আমরা গত পর্বে এইগুলো সব কাজ দেখছিলাম, এই পর্যন্ত দেখেছিলাম, এবং আজকে গতকাল যে পর্যন্ত দেখেছিলাম ওইখানে আমি চলে আসছি ওই পজিশনে। ঠিক আছে, আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আপনাদের পেজ বর্ডারের কাজ দেখা। এই পেজ বর্ডার, এই পেজ বর্ডারটা হলো আমার এর একটা পেজ। সাপোজ এটা একটা, এই টোটালটা একটা পেজ। এটার নিচে আছে একটা সব কারা সাথে দেখানো যাবে না, এই টোটালটা একটা পেজ। এই সাদা পুরো অংশটুকু একটা পেজ, মানে এটার বর্ডারটা দেবো। এটার বর্ডারটা দিতে হলে সাধারণত কি করবো, এখানে বক্স দিলাম বা কি এটা দিলাম, যে কোনো কিছু দিলাম, এটা দিলাম, আমি 3D দিলাম। এই 3D দেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা কালার দাগ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পরে কালার সিলেক্ট করার পরে এখানেও আমি ডিজাইন দিতে পারি। এখানে ডিজাইন দেবো, তাহলে এই ডিজাইনটা হলে এরকম হয়ে যাবে চারিদিকে পড়াটা। ঠিক আছে, এখন যদি আমি এই ডিজাইন দিই তাহলে চারিদিকের পড়াটা এরকম হয়ে যাবে। বাকি মনে করেন এই ডিজাইন দিলাম, দেখেন চারিদিকে আমার আমার বর্ডারটা চলে আসছে। ওকে, এখান থেকে আপনারা সাধারণত বর্ডার নিতে পারবেন। ওকে, এদিকে আবার গেলাম পেজ বর্ডার। ওকে, এই পেজ বর্ডার কাজগুলো দেখলেন। এখান থেকে আপনারা উইথ, মানে এটা বেশি মোটা হলে আপনি চিকন করতে পারবেন। দেখেন এই জায়গায় লক্ষ্য করেন, দেখেন এটা কিন্তু চিকন হইতেছে বর্ডারটা। দেখ এটা চিকন হইতেছে। ওকে, আমি মোটা দিলাম, এটা মোটা হইতেছে। যত মোটা দিতে চাই তত মোটা হবে। ঠিক আছে বর্ডারটা। ঠিক আছে, এইভাবে আপনারা এগুলা কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এইগুলার কালার চেঞ্জ করতে পারবেন না। এখানে দেখেন কালারটা হাইড আছে, কিন্তু এইখানে যে কয়টা অপশন আছে এগুলা কালার গুলো আপনার যখন এটা সিলেক্ট করবেন তখন এই কালারটা দেখেন আপনার শো করেছে। এগুলা কালার আপনারা যখন চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন শেডিং, এই শেডিং এর কাজটা কি? এই শেডিং এর কাজটা হলো ধরেন সিলেক্ট বক্স, এই বক্স আমি কালার দেবো, এই কালার দেখেন। ঠিক আছে, তাহলে আমি ওকে করলাম, এই আমার বক্সের ভিতরে এই কালারটা চলে আসে। শেডিং এর কাজ বুঝতে পারছেন আশা করি আপনারা। এখন আপনাদের এই এই বক্সের সবকিছুর কাজ কিন্তু শেষ। হ্যাঁ, শেডিং এর কাজ শেষ। সাধারণত এখন দেখা গেল আমি এখানে কিছু লেখার চাই, আমি লিখতে পারবো, বা যা কিছু করতে চাই সবকিছু করতে পারবো। ওকে, আপনারা এগুলো দেখে নিন। এখন আপনাদের দেখাবো এগুলোর কাজ। যেরকম আমি এটা এটা করছি, এখন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি যে কোনো স্টাইল আমি দিতে পারবো। এই স্টাইল দিতে চাই, এই স্টাইল দিতে পারবো, এই স্টাইল, এগুলো বিভিন্ন স্টাইল। এটা আমি ক্লিক করবো, লেখার পরে সিলেক্ট করে আমি ক্লিক করলে এইগুলো স্টাইল আমি দিতে পারবো। ঠিক আছে, এই যে কোনো জায়গায় লিখলে এই বক্স লাগবে না, এমনিতেও লেখলে লেখা স্টাইল সিলেক্ট করবে সবকিছু চলে আসবে। ঠিক আছে, এই যে আমার চলে আসতেছে সবকিছু। এই জায়গায় আমি ক্লিক করলাম, এখানে চলে আসলো। যেরকম আমি এটা ক্যারেক্টার এটা দিয়ে নতুন করে আবার open করে দিই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নাহলে মনে করবেন যে বক্সের মধ্যে মনে হয় আর অন্য কোথাও হয় না। ঠিক আছে, এখন দেখেন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার কাজটা দেখেন, এগুলো কাজ দেখছেন, এগুলো আমি যেরকম দিতে চাই এরকম চলে আসবে। ঠিক আছে, সব কালার আমি এখানে সব স্টাইল আমি সিলেক্ট করতে পারবো। ওকে, ঠিক আছে, এখন দেখা গেল যে আমি এটার কাজ, এটার কাছে এখানে স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পরে এখানে আমি যে স্টাইল সিলেক্ট করবো ওই স্টাইল চলে আসবে। ওই স্টাইল অর্থাৎ এটা একটা ফন্টের মতো আর কি। যেরকম এখানে আবার স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে যে স্টাইল সিলেক্ট করবো ওই স্টাইল আমার দেখেন ওখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই জায়গায় দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে ওই সাইডে। ঠিক আছে, দেখেন দেখেন প্রত্যেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যেটার মধ্যে সিলেক্ট করবো এটার মধ্যে সিলেক্ট করলাম, এটা আমার এরকম হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, এরপরে এখানে আবার গেলাম। যাওয়ার পরে দেখা গেল এই যে এখানে ফন্ট লেখা, এই ফন্টে গেলাম। এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেটা আমি ক্লিক করবো বাম বাটনে মাউসের ওটাই হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে সবকিছু সবকিছু এখন এখানে আছে ক্রিয়েট নিউ থিম ফ্রম। ঠিক আছে, এখানে আপনারা থিম করতে পারবেন। যেরকম এখানে আমি এখানেও আছে, এই জায়গাতে আমি যেটা সিলেক্ট করতে চাই যদি সিলেক্ট করি তাহলে আমার ওরকম হয়ে যাবে। ঠিক আছে, আবার গেলাম এ জায়গায়।
যাওয়ার পরে দেখা গেল সেট ডিফল্ট ফ্রন্টের এখান থেকে যেটা আমার ভালো লাগে সেটা দিতে পারবো, সেট ডিফল্ট। ঠিক আছে, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে সেট এস ডিফল্ট। ঠিক আছে, এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, এখানে কালার আছে, এই কালার গুলো সাধারণত চেঞ্জ হয় না, এই কালার গুলো এমনিতে দিয়ে রাখছে, এগুলো আসলে চেঞ্জ হয় না। এই কালার গুলো আপনার যদি ফন্ট কালার চেঞ্জ করতে দেন অবশ্যই এদিকে আসবে। ঠিক আছে, এখানে আরেকটা কাজ আমি আপনাদের দেখাই দিই আজকে, গুরুত্বপূর্ণ এই কাজটা এখনো দেখাই নাই। এই কাজটা হলো আপনারা মনে করেন টোটালটা হলো একই ফ্রন্টে নিয়ে আসছে আগে। ঠিক আছে, একই ফ্রন্টে নিয়ে আসলাম। ওকে, একই ফ্রন্টে নিয়ে আসলাম। এখন দেখা গেল এইখানে আমাদের এখানে এই জায়গায় হলো এটা, এটার কাজটা আগে দেখেছি, এটার কাজ দেখেছি, তো এটার কাজ কিন্তু দেখায়নি, শেডিং এর কাজটা। ঠিক আছে, এটার কাজ হলো সাধারণত টু সিলেক্ট করবে, কিন্তু মাঝখানে যে ফাঁকা গুলা এইগুলা মানে কালার হবে না, শুধু এই লেখাগুলো কালার হবে। এরকম দেখেন লেখাগুলো মাঝখানে যে ফাঁকা গুলো এগুলো কালার হবে না। এগুলো যদি কালার করতে হয় তাহলে আমার মাঝখানে এই যে আমার এখানে গেলে আমার টোটালটা কালার হবে। দেখুন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখানে এগুলো দিই, দেখে না আমার এই ঘরগুলা কালার হয়েছে এখান থেকে, আর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা কালার কিন্তু হয়েছে ওইখান থেকে। ঠিক আছে, এটা আপনারা এটার কাজ হলো এই কাজটাই। ঠিক আছে, এখান থেকে সাধারণত নো কালার দিলে আবার নো হয়ে যাবে, পুরোটা সিলেক্ট করে পরে নো কালার দিতে হবে, তাহলে সাধারণত নো হয়ে যাবে। এখানে নো হয়ে গেল। ঠিক আছে, এখানে আবার গেলাম, আবার যাওয়ার পরে এখানে মোর কালার এই স্ট্যাম্পটা কাস্টমার কাছে গেলে কিভাবে, এটা তো আমি আগে দেখাই দিচ্ছি, বুঝছি এখান থেকে সেম মানে চেঞ্জ করতে পারবে। তাহলে আপনাদের এখানে রেট কত, গ্রিন কত, কত এইভাবে আসবে। আবার স্ট্যান্ডার্ড এটা দেখা গেছে। ঠিক আছে, এখানে যদি ক্লিক করে এখানে ওকে করলে চলে আসবে। কাস্টমার এখানে যে জায়গায় নিব ওই জায়গায় করে ওকে বললে ওই কালার চলে আসবে। ঠিক আছে, ওকে, আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, নেক্সট পর্বে আমরা আরো আপডেট দেখাবো। ওকে, থ্যাংক ইউ। আপনারা মোবাইলে দেখে দেখে কম্পিউটারে কাজ করবেন, তাহলে দ্রুত শিখতে পারবেন। লাস্টে আপনাদের অবশ্যই কিভাবে ফরম্যাট তৈরি করতে হয়, কিভাবে আপডেট ডিজাইন করতে হয়, কিভাবে সিভি মেক করতে হয়, এগুলো সবকিছু আমি দেখাবো এই এমএস ওয়ার্ড সম্পর্কিত, যেগুলো আপনারা কি কি তৈরি করতে পারবেন একদম লাস্টে। এগুলো সব কাজ দেখানোর পরে, প্রত্যেকটা মেনুর কাজ দেখানোর পরে পরে আপনাদেরকে সাধারণত ওইগুলো দেখাবো, ওই আপডেট কাজগুলা অফিসিয়াল কি কি কাজে লাগতে পারে ওইগুলো দেখানোর পরে। ঠিক আছে, আপনারা এগুলো শিখলে তাহলে ওগুলো অটো পাওয়া যাবে, আমি একটু দেখাই দিলে আপনারা বাকিটুকু করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।